এই ক্লাসে তোমাদের ক্লাস 9 এর যে ইংলিশ পরীক্ষাটি রয়েছে সেই ইংলিশ পরীক্ষার আমরা এসএসসি এবং 2 নাম্বার এই দুটি প্রশ্নের সঠিক উত্তর করতে চলেছি, অর্থাৎ এ কলাম বি কলাম এবং তোমাদের এই যে একটি ডায়লগ বা কনভারসেশন লেখা আছে সেখান থেকে যে কাজটি দেওয়া আছে সেই কাজটি দুটির প্রশ্নের উত্তর করতে চলেছি। তার আগে এই ইংলিশ পরীক্ষার বাকি সকল প্রশ্ন মতো সঠিক উত্তর কিন্তু আমরা আমাদের এই চ্যানেলে আপলোড করে দিয়েছি। যাদের ইংলিশ পরীক্ষার বাকি সকল প্রশ্ন মতো সঠিক উত্তর চাই তারা চলে যাও এই ভিডিও ডেসক্রিপশনে, সেখানে গেলে তোমরা একটি প্লেলিস্ট পাবা, সেখান থেকে ইংলিশ পরীক্ষার সকল প্রশ্ন মতো সঠিক উত্তর ধারাবাহিকভাবে তোমরা দেখতে পারো। এখানে দেখো বলা হয়েছে বিলো ইজ দ্য টেবিল উইথ টু কলাম। এখানে দুইটি টেবিল রয়েছে, দুটি কলামে একটি টেবিল রয়েছে। ইন লেফট কলাম উই ওয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ। লেফট কলাম মানে এই কলাম এতে কিছু ওয়ার্ড রয়েছে যেটা প্যাসেজ থেকে নেওয়া হয়েছে। অ্যান্ড ইন দ্য রাইট কলাম ইনডিফাইন্ড, এবং রাইট কলাম যেটা আছে মানে কলাম বি সেটাতে তোমাদের নির্দেশনা দেওয়া হয়েছে এই ওয়ার্ড অনুসারে। ম্যাচেস ওয়ার্ড উইথ দ্য কারেক্ট ডিফাইনেশন উইথ রাইটিং দ্য কারেক্ট রেসপন্ডিং লেটার ইন দ্য স্পেস প্রোভাইডার। অর্থাৎ এখানে যে লেটারগুলো আছে এই লেটারের বা এই ওয়ার্ডগুলোর কি মিনিং সেটা হলো এখানে দেওয়া রয়েছে, সেই মিনিংটা তোমাকে বুঝে লিখতে হবে। প্রথম আছে এক্সাম্পলারি, তারপর আছে কর্নার স্টোন, তারপর আছে ইনক্লুসিভ, তারপর আছে অ্যাডভোকেটিং, তারপর আছে স্টোয়ারশিপ। সেক্ষেত্রে এক নম্বর অপশন আছে অ্যান ইম্পর্টেন্ট কোয়ালিটি অর ফিউচার অন হুইচ ইজ পার্টিকুলার থিং ডিপেন্ড অর ইজ বেস্ট। দুই নম্বর ছিল পাবলিকলি সাপোর্টিং অর রিকমেন্ডিং এ পার্টিকুলার কেস অর পলিসি। তিন নম্বরে ছিল দ্য রেসপন্সিবল ম্যানেজমেন্ট অ্যান্ড কেয়ার অফ সামথিং। চার নম্বর ছিল সার্ভিস অ্যাজ এ ডিজার্টেড মডেল রিপ্রেজেন্টিং দ্য বেস্ট অফ কাইন্ড। পাঁচ নম্বর ছিল ওপেন দ্য এভরিওয়ান রিগার্ডলেস অর ডিফারেন্স সাচ অ্যাজ রেস অ্যান্ড রিলিজিয়ন। তো এই প্রশ্নের উত্তরটি চলো আমরা দেখে নিই পারে। সেক্ষেত্রে অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন এ সি আমরা একের সাথে দিব 4, অর্থাৎ একের 4, বি এর সাথে দিব 1, সি এর সাথে দিব 5, ডি এর সাথে দিব 2 এবং এ এর সাথে দিব 3। এই হলো তোমাদের এ কলাম বি কলাম প্রশ্নের সঠিক উত্তর। এরপর চলো 2 নম্বর প্রশ্নটি দেখে নিব এবং তার উত্তরটিও দেখে নেওয়া যাক। তো 2 নম্বর প্রশ্নে তোমরা এখানে ভালো করে খেয়াল করবা, রিড দ্য ফ্লোয়িং কনভারসেশন অ্যান্ড কম্পেয়ার দ্য অ্যাক্টিভিটিস দ্যাট ফলো। এর বাংলা হলো যে কনভারসেশন বা ডায়লগটি দেওয়া রয়েছে সেই ডায়লগটি ভালোভাবে পড়ো এবং অ্যাক্টিভিটিস মানে কাজটা সম্পন্ন করো যেটা নিচে দেওয়া রয়েছে। তোমরা এখানে একটা ডায়লগ দেখতে পাচ্ছ যেখানে আবির এবং লীলা এই দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে। তোমরা অবশ্যই ডায়লগটা ভালো করে পড়বা এবং সেখান থেকে এরা বলছে, প্রশ্নটা কি বলছে একটু ভালো করে খেয়াল করো। নাও গিভ ইউর অপিনিয়ন হোয়েদার ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি উইথ দ্য স্টেটমেন্ট। বলা হয়েছে এখন আর তোমার মতামত দাও যে তুমি কি একমত না ভিন্নমত পোষণ করবা এই স্টেটমেন্টের সাথে। দ্য গভর্নমেন্ট অ্যান্ড অর্গানাইজেশন আর নট ডুইং এনিথিং টু কম্বাট হিউম্যান ট্রাফিকিং। আর বাংলা হলো যে সরকার এবং বেসরকারি যে অর্গানাইজেশনগুলো ছিল তারা কিছুই করতে পারে না কম্বাট হিউম্যান ট্রাফিকিং, মানে হলো তোমার যে হিউম্যান ট্রাফিকিং বলতে মানুষের যে ঐক্যবদ্ধতা রয়েছে তার বিরুদ্ধে। তো এর সাথে তুমি একমত না ভিন্নমত। তো চলো আমরা এই প্রশ্নের সঠিক উত্তরটি দেখে নিই। অবশ্যই খুব ভালো করে স্ক্রিনশট দিয়ে নেওয়া প্রশ্নটি এবং অনেক সুন্দর করে পড়ে যাবা, কেননা এইটা কিন্তু তোমাকে সম্পূর্ণ মুখস্থ লিখতে হবে, যার জন্য তুমি পাবা 5 মার্ক। তো চলো এই প্রশ্নের উত্তরটিও দেখে নিই। তো ফার্স্ট প্রশ্নের উত্তরে আমরা লিখতে পারি অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন 2, অর্থাৎ আমরা 2 নম্বর কোয়েশ্চেনের উত্তর লিখতেছি বেসড অন ইনফরমেশন গেইনড ফ্রম দ্য কনভারসেশন বিটুইন আবির অ্যান্ড লীলা I disagree with the statement that the government and organization are not doing anything to combat human trafficking. অর্থাৎ আমি এই স্টেটমেন্টের সাথে একমত নই। We hear Lily talking about the number of measures taken by the government and organization to combat human trafficking. For example, the government and organization are working the formulating striker law
and better enforcement of such law fight against human trafficking. তো এই হলো তোমাদের 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। অবশ্যই প্রশ্নের সঠিক উত্তরটি খুব সুন্দর করে পড়ে নিবা এবং মুখস্থ করে নিবা যেন পরীক্ষার ক্ষেত্রে তোমাদের অনেক অনেক সুবিধা আসে। সর্বোপরি কথা, সবাই ভালো থেকো এবং যাদের এই পরীক্ষার বাকি সকল প্রশ্নের মধ্যে সঠিক উত্তর চাই তারা চলে যাবা এই ভিডিও ডেসক্রিপশনে। সেখানে গেলে তোমরা একটি প্লেলিস্টের লিঙ্ক পাবা, সেখান থেকে এই বাংলা পরীক্ষার ইংলিশ পরীক্ষার সকল প্রশ্নের সঠিক উত্তর তোমরা খুঁজে নিতে পারো। সবাই ভালো থাকো। সর্বোপরি কথা, আসসালামু আলাইকুম।